রাতের আধারে গণকবর থেকে সরানো হতো লাশ। ট্রাকে করে মৃতদেহ নিয়ে যাওয়া হতো মরুভূমির গভীরে। শত শত নয়, হাজার হাজার মৃতদেহ গোপনে সরিয়ে পুঁতে ফেলত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানে উঠে এসেছে, সেনাবাহিনীর সহায়তায় 2 বছর ধরে একটি গোপন অভিযান পরিচালনা করেন বাশার আল আসাদ, যার মূল উদ্দেশ্য ছিল গণহত্যার প্রমাণ মুছে ফেলা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। অপারেশন মুভ আর্থ নামে পরিচালিত ওই অভিযানে দামেস্কের কাছে কুতাইফা অঞ্চলের একটি গণকবর থেকে মরদেহগুলো তুলে নিয়ে ধুমাইর মরুভূমির একটি নতুন গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। অভিযানে জড়িত 13 জনের সাক্ষাৎকার, সরকারি নথি এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে নতুন গণকবরের অবস্থান শনাক্ত করেছে রয়টার্স। খবরে বলা হচ্ছে, ধুমাইর এলাকায় অন্তত 34টি গণকবর শনাক্ত করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। সাক্ষীদের বর্ণনা এবং খননের আকার বিবেচনায় ধারণা করা হচ্ছে সেখানে কয়েক হাজার মরদেহ সমাহিত করা হয়েছে। কুতাইফা গণকবরে মূলত আসাদের কারাগার এবং সামরিক হাসপাতালে মৃত্যুবরণকারী সৈনিক এবং বন্দীদের দেহাবশেষ ছিল। 2014 সালে ফাঁস হওয়া ছবির মাধ্যমেই প্রথমবার এসব কবরের তথ্য সামনে আসে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আসাদ সরকারের সাবেক কর্মকর্তারাই এই পরিকল্পনার মূল নায়ক ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল গৃহযুদ্ধের শেষ পর্যায়ে এসে আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করা। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী সিরিয়ার যুদ্ধের সময় 1,60,000-এরও বেশি মানুষ আসাদের নিরাপত্তা বাহিনীর হাতে নিখোঁজ হন। তাদের অনেকেই এই ধরনের গণকবরে সমাহিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।